আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। একটি স্নিগ্ধ সকালের শুভ্রতার মধ্য দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বলতে পারেন বেশ গোটা একটা সপ্তাহ পর। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দেওয়ার পাশাপাশি ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, ভিডিওটিকে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখতে মোটেও ভুল করবেন না। প্রায় 3 বছর পর বাবার বাড়িতে একটা গোটা সপ্তাহ কাটিয়েছি। বাড়িতে এসে না কাজকর্মে ঠিক তেমনভাবে মন বসছে না। আর আমি এমনভাবে এসেছি, আমি জানি যে এতটা দিন থাকার পরে বাড়িতে গেলে আমার ভীষণ কষ্ট হবে। তারপরেও এমনভাবে এসেছি যাতে বাচ্চাদের স্কুলটাও চালু হয়ে যায় আর আমি আবার আগের মতো কাজের মধ্যে ডুবে থাকতে পারি। আর সাথে তো দাদি শাশুড়ি আছেনই, উনি আমাকে 1 মিনিটও চোখের আড়াল হতে দিচ্ছেন না। উনিও আমাদের সাথে গোটা একটা সপ্তাহ ছিলেন। বলতে পারেন আমি অন্য কিছু নিয়ে ভাববার সময়ই পাইনি। যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে আমাদের দিনগুলো বেশ ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। প্রায় 10-12 দিন পর বাচ্চাদের স্কুল খোলাতে ওদেরও দেখলাম বেশ অলসতায় ধরে গেছে। নড়ছে তো নড়ছে না, গুছাচ্ছে তো গুছাচ্ছে না। আজ বেশ লেট করেই গেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো বাসটা মিসই করে ফেলবে, পরে দেখি না, বাসটা আর মিস করেনি। আলহামদুলিল্লাহ সঠিকভাবে পৌঁছাতে পেরেছে। যেহেতু 10-12 দিন পর স্কুল খুলেছে, বাসও আজ 5 মিনিট পরেই এসেছে। যাই হোক, চলুন আমিও আলহামদুলিল্লাহ করে সকালের সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পেরেছি। অনেক দিন পর আবার সেই পুরানো রুটিনে ফিরে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এই রান্নাবাড়া চাপিয়েছি, বাচ্চাদের জন্য টিফিন রেডি করেছি, তারপরে দাদি শাশুড়িকে খেতে দিয়েছি, বাচ্চাদেরকে খেতে দিয়েছি। এই সমস্তটা মিলিয়ে একটা ঝড় বয়ে গেল বলতে পারেন। হাতে বেশ জমানো কিছু কাজ আছে, যেহেতু গোটা একটা সপ্তাহ বাড়িতে ছিলাম না, সাথে অনেক কাজও জমে গেছে। সমস্তটা মিলিয়ে একটু একটু করে করব আর আপনাদের সাথে সেগুলো ভিডিওগুলো ক্লিপ আকারে শেয়ার করব। আরও মনে করিয়ে দিচ্ছি, ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক দিতে মোটেও ভুল করবেন না। আপনাদের ওই ছোট্ট একটা লাইক আমাকে আগামীতে নতুন করে নতুনভাবে নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রেরণা যোগায়। এই জন্য আপনাদেরকে বারবার একটা কথাই মনে করিয়ে দিতে চাই। বাবার বাড়িতে যে 1 সপ্তাহ ছিলাম, সেখানে কিন্তু কাপড় চোপড় কেচে ধুয়ে এইভাবে এগুলো করে সময় নষ্ট করিনি। আপনাদের সাথে তো ভিডিও শেয়ার করেছি, ওগুলো করে কেন সময় নষ্ট করব বলুন তো? এই জন্য কী করেছি, কাপড় পরেছি আর ময়লা কাপড়গুলো ব্যাগ ভর্তি করেছি। বাড়িতে আসার পর দেখি সেই কাপড়গুলোই, বাড়িতে কিছু ময়লা কাপড় ছিল, সমস্তটা মিলিয়ে যেন 10 ট্রাক হয়েছে। বাড়িতে যাওয়ার আগে বেশ কিছু সর ব্লেন্ড করে সেটাকে সুন্দর মতো ধুয়ে বাটার করে সেটাকে ডিপ ফ্রিজে রেখে গিয়েছিলাম। বাড়ি থেকে ফিরে এসে সেটাকে নর্মাল করে এখন একটু ঘি জাল দিতে বসিয়ে দিয়েছি। যেহেতু বাটারটা আমার বাসায় তেমন একটা খাওয়া হয় না, ঘিটাই বাচ্চারা বেশি পছন্দ করে। চলুন ওপাশে ঘিটা জাল হতে থাক, এখানে আরও একটু কাজ আছে। একটা বড় গামলা নিয়েছি, তার মধ্যে ভর্তি করে নিয়ে নিচ্ছি পানি, আর একটু নিয়ে নিচ্ছি লিকুইড সাবান বা ভীম, যে যেটা ব্যবহার করেন সেটাই 1-2 চামচ মতো নিয়ে নেবেন। তারপরে সুন্দর মতো গুলিয়ে নেবেন। এবার কি করব বলুন তো? দেখি কে কে বলতে পারেন। যারা এই অবধি দেখে কমেন্ট করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এগিয়ে যাবেন না। আসলে কি, এখানে কর্তামশাই গত রাতে কিছু ডিম এনেছে। ডিমগুলো আমি গত রাতে আর ফ্রিজে ঢুকাইনি। আমি ভাবলাম একবারে সকালে ধুয়ে মুছে তারপর ফ্রিজে উঠাবো। যার জন্য ডিমগুলোকে এইভাবে একটু পরিষ্কার করে সুন্দর মতো ধুয়ে নেই। আমি এভাবেই সাধারণত ডিম পরিষ্কার করি। তাহলে কি হয়, আপনার ডিমের ভিতরে যদি কোনো নষ্ট বা বাসি ডিম থাকে তাহলে
কিন্তু সেটা খুব সহজেই বের হয়ে যায়। এর আগে আমি কি করতাম, ডিম না ধুয়ে ওইভাবেই ফ্রিজে ভরে রাখতাম। এতে করে কি হতো, নষ্ট বা শুকনা বা বাসি যে ডিমগুলো, ওগুলো তো বোঝা যেত না, যার জন্যে ওই ডিমগুলো নষ্ট হয়ে যেত। আর যেগুলো টাটকা ডিম আছে সেগুলো তো আছেই, তো ওগুলো যদি আপনি এভাবে বের করতে পারেন তাহলে কিন্তু আপনার ওই ডিমগুলো আগে আগে খাওয়া হয়ে যাবে। আর নষ্ট ডিম হলে সেটা তো চেঞ্জ করে আনাই যাবে। তো এই জন্য আমি এভাবেই করি। আর তারপর থেকে আল্লাহর রহমতে আর নষ্ট ডিম বা ফ্রিজে এরকম কোনো কিছু হয় না। আসলে নষ্ট ডিমটা ফ্রিজে রাখলে কিন্তু ফ্রিজটাও অনেক বেশি দুর্গন্ধ হয়ে যায়। আমি তো বুঝতেই পারিনি, একবার ডিম আনতে গিয়ে একটা ডিম ফেটে গিয়েছিল আর ওভাবেই ফ্রিজের ভিতরে সাজানো ছিল। ফ্রিজ যখন খুলছি বন্ধ করছি বুঝতে পারছিলাম ফ্রিজের ভিতরে কিছু একটা নষ্ট হচ্ছে বা নষ্ট হয়ে গেছে। আমি কত বড় গাধা দেখুন, এটা খুঁজি ওটা খুঁজি, আমার কখনো মাথাতেই আসেনি যে ডিম নষ্ট হয়ে ওভাবে গন্ধ ছড়াতে পারে। এখান থেকেই আর কি শিক্ষা নিয়েছি, আর তারপর থেকে ওই ভুল কখনোই করি না। এজন্য বলছি, যারা নতুন গৃহিণী বা নতুন রাঁধুনি আপু আছেন তারা অবশ্যই এই কাজটা করবেন, তা না হলে কিন্তু আমার মতো দশা হবে। আবার এখানে একটা বিষয় লক্ষ্য করার আছে বা খেয়াল করবেন, আপনারা কিন্তু অতিরিক্ত পরিমাণে ভীম লিকুইড বা গুঁড়া সাবান যেটা দিয়েই আপনারা পরিষ্কার করুন না কেন, এটা কিন্তু অতিরিক্ত পরিমাণে দিবেন না। ডিমের ভিতরে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কি বলে ছিদ্র থাকে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না। আপনি যদি এই ভীম লিকুইড বা এইগুলো অতিরিক্ত পরিমাণে দিয়ে ফেলেন, তখন কিন্তু আপনার ডিমটাও খুব দ্রুত, ওর কারণে আবার দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি প্রথমে একবার এই ভীম দিয়ে সুন্দর মতো নেটের ব্যাগ দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি, আর তারপর পরিষ্কার পানি দিয়ে 2-3 বার এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে নেওয়া ডিমগুলো কিছু সময় ফ্যানের বাতাসে বা খোলামেলা জায়গায় রেখে গায়ের পানিটা শুকিয়ে তারপর ফ্রিজে রাখলেই বেশ ভালো হয়। সংসারটা না আমার কাছে মনে হয় একটা শিক্ষাক্ষেত্র। এখানে এসে কত কিছু যে আপনি শিখবেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ভুল করতে করতে একটা সময় সব কিছুই শুধরে যাবে। আবার অনেকে আছেন ভুলগুলোই বুঝতে পারেন না, কি ভুল করছেন বা কি ভুল বলছেন। তো যারা বুঝতে পারেন তাদের জন্য তো খুবই ভালো, ভুলগুলো শুধরে নিয়ে নতুনভাবে শুরু করা যায়। আর যারা বুঝতেই পারেন না বা কারোর কথা মানতেই চান না, তাদের আর কি কথা বলবো বলুন। আমি তাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছি, যারা ভাববেন এই জিনিসগুলো তো আমরা পারি, আমরা জানি, তারা প্লিজ ইগনোর করবেন। আপনাদের জন্য নয় আমার এই ভিডিওগুলো। যারা নতুন সংসারে প্রবেশ করেছেন, নতুন গৃহিণী হয়েছেন, তাদের জন্য এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমি শেয়ার করি, যে আমার ছোট্ট একটা ভুল থেকে আপনিও যেন শিখে নিতে পারেন, আপনারও যেন কোথাও কোনো ভুল হয়ে না থাকে। সকাল থেকে টুকটুক করে কিন্তু বেশ কাজ করে ফেলেছি, রান্নাবাড়া করতে আজ তাই অনেকটাই দেরি হয়ে গেছে। এর মধ্যে আবার দুধওয়ালা দুধ দিয়ে গেলেন, তো ভাবলাম ভাতটা আগে চাপিয়ে তারপর দুধের ব্যবস্থাটা করি। তো এই যে আমি এখানে দুধগুলো সমস্তটা ঢেলে সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি, আর তারপর রান্না বাড়ার তোড়জোড় শুরু করতে হবে। হাতে কিন্তু একটুও সময় নেই। চলুন আজ আর কথা বাড়াবো না, হাতের সমস্ত কাজগুলো প্রায় গুছিয়ে ফেলেছি, এখন তড়িঘড়ি করে রান্না বসাতে পারলেই বাঁচি। এমন দিন হয় যে হাতের সমস্ত কাজ তড়িঘড়ি করে শেষ করেছি, অল্প একটু সময় আছে হাতে, মনে করি যে থাক আর একটা কাজ করে ফেলি, আর এই একটা কাজ করতে গিয়েই কিন্তু ধরা খেয়ে যাই। এই একটু একটু করে সমস্তটা করতে গিয়ে বেশ খানিকটা দেরি হয়ে যায়, আর আসল যে কাজটা থাকে সেটা করতে গিয়ে কিন্তু সবচেয়ে দেরিটা হয়। আমার সাথে আজ যেমনটা হয়েছে, আপনাদের সাথেও কি এমনটা হয় আমাকে জানাতে পারেন। বাচ্চাগুলো স্কুল থেকে ফেরারও সময় হয়ে গেল। চলুন আজ তবে ভিডিও থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। প্রত্যেকের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে মোটেও ভুল করবেন না। আর ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা এবং আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। তবে আজ চলুন
দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।